2026 সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস আমাদের স্মরণ করিয়ে দেয় যে অধিকার কেবল কাগুজে বিষয় হয়ে থাকলে চলবে না, কারণ ন্যায় বিচার ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই অধিকার বাস্তবায়ন জীবনের অর্থবহ হয়ে ওঠে না। এই প্রেক্ষিতে 71টি নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম, সামাজিক প্রতিরোধ কমিটি, নারী সম অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য নিরসন ও ন্যায় বিচার নিশ্চিত করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের নারী দিবস পালন করছে। সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত আজকের সমাবেশে আমরা যে দাবিগুলো প্রস্তাব করতে চাই: নারীর সম অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সকল প্রকার বৈষম্য নিরসন ও ন্যায় বিচার নিশ্চিত করার পদক্ষেপ রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতার প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অবসান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারীর মানবাধিকার বিরোধী যে কোনো বক্তব্য প্রচারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী বিরোধী প্রথা সংস্কারের লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় এই সমাবেশ। এই সমাবেশ বৈচিত্র্যকে ধারণ করে অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করছে। জেন্ডার বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন, ন্যায় বিচার ও উন্নয়নের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আদিবাসী, প্রতিবন্ধী, ভিন্ন পরিচয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সম্পদ ও উত্তরাধিকার সব ক্ষেত্রে নারীর সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। জনপরিসর ও সাইবার স্পেসে নারী ও কন্যা শিশুকে হয়রানি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নারী বান্ধব আইন প্রয়োগ ও বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সাথে অতি দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় রেখে শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে। সম্পত্তিতে নারীর সমান অধিকার ও সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। নারীর অবৈতনিক পারিবারিক কাজকে স্বীকৃতি দিয়ে তা জিডিপিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। সংরক্ষিত আসন সংখ্যা 1/3 বাড়াতে হবে। জাতীয় সংসদে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করতে হবে। নীতি নির্ধারণী সকল পর্যায়ে নারীর সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পূর্ণ বাস্তবায়ন করতে হবে। গৃহ শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য শ্রমিক অধিকার সংক্রান্ত মৌলিক ধারা, যেমন নিয়োগ, মজুরি, ছুটি, কর্মঘণ্টা ইত্যাদির মতো মৌলিক ধারাগুলোকে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। অটোমেশনের নামে নারী শ্রমিকদের চাকুরি থেকে বঞ্চিত করা যাবে না। সে লক্ষ্যে প্রযুক্তি রূপান্তরের প্রতিটি ধাপে নারী শ্রমিকের সমান অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। নারীর মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল স্পেসে নারীর অভিগম্যতা, নিরাপত্তা ও দক্ষতার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।